দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো বলে আমরা সকলে জানি, কিন্তু এখন যে গ্রামে আমি এসেছি এই মুহূর্তে, এখানে দুর্গাপুজো শ্রেষ্ঠ পুজো নয়, এখানে শ্রেষ্ঠ পুজো হলো সরস্বতী পুজো। সঙ্গে থাকো, আমি অতনু, A2 অল চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে ঘুরে দেখাবো এই গ্রামের বিশেষ কিছু প্রতিমা আছে, সেগুলো একে একে দেখবো এবং তোমাদের দেখাবো। দেখতে থাকো এখানকার মানুষ কিভাবে উন্মাদনায় মেতে থাকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, সেটাই আজ দেখাবো। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। গ্রামটার নাম হচ্ছে রাজবল্লভবাটি গ্রাম এবং পাশেই রয়েছে মান্নাপাড়া গ্রাম। এই দুটো গ্রামের পুজো পরিক্রমা আজকে দেখাবো। এখানে যখন প্রবেশ করলাম সেই মুহূর্তে কিন্তু পুজো চলছে, প্রতিমা সরস্বতী মায়ের পুজো চলছে। সেই মুহূর্তে এসেছিলাম, চলাম কত সুন্দর মূর্তিখানা, একদম দেখে মন ভরে যাবে সত্যি। ছোট বড় মিলিয়ে প্রায় 19 থেকে 20খানা মণ্ডপ এবং প্রতিমা এই গ্রামে রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু কম্পিটিটিভ এবং দেখবার মতো। তো এখানে দিদিকে পেয়েছি, জিজ্ঞেস করি, দিদি এই আমি যেটা জানি এই গ্রামেতে দুর্গা পুজো নয়, সরস্বতী পুজোই, এখানে দুর্গা পুজো শ্রেষ্ঠ পুজো নয়, সরস্বতী পুজো এই গ্রামের শ্রেষ্ঠ পুজো। তাই এই দিনটার জন্য কি অপেক্ষা করতে কেমন লাগে? প্রচুর অপেক্ষা করে থাকি, প্রচুর আনন্দ হয় এই দিনটার জন্য। সব ছেলেরা বাচ্চারা সব আনন্দ করে। দুর্গা পুজো জামা কাপড় হয় না এই পুজোর জন্য বেশি হয়, কোনটা? না, দুর্গা পুজোতে জামা কাপড় হয়, তবে এই পুজোতেও সাজটা বেশি থাকে, সব শাড়ি জামা কাপড় গুছিয়ে রেখে দেওয়া হয় সরস্বতী পুজোর করার জন্য। মানে এই গ্রামের বাইরে কি কোথাও যাওয়া হয় না? গ্রামের মধ্যে মোটামুটি গ্রামের মধ্যেই সব থাকা হয়, গ্রামের বাইরে কোথাও যায় না। এই গ্রামের প্রত্যেকটা পাড়ার মধ্যে ধরতে গেলে পুজো আছে। এখানে বিশেষত মানে যেখানে পুজো হয় তারাই সমস্ত খরচ করেই করে, চাঁদা কারো থেকে 1 পয়সা নেওয়া হয় না গোটা গ্রামে। তাই গোটা গ্রামে একেও চাঁদা নাই। মোটামুটি কতগুলো ঠাকুর আছে? 18-19টা 18-19 ঠাকুর আছে, কিন্তু কোনো প্যান্ডেলই কারো থেকে কোনো বাড়ি থেকে চাঁদা কালেকশন করে না। বাড়ি থেকে হয়, আচ্ছা যার যার পাশের বাড়িগুলো সেইগুলো নিয়ে হয়। আচ্ছা, এছাড়া কিন্তু ওই যে কে এলো বিল কেটে দাও, কি রাস্তায় দাঁড়ালো, এইভাবে কালেকশন হয়। আচ্ছা, এই এই পুজো রমরমা পুজো মোটামুটি এই গ্রামে কতদিন চলছে, কত বছর চলছে? হবে বছর 25-30 বছর হবে। এইরকম এইরকম রমরমা পুজো চলছে? সেটাই বলছি, না এতটা হতো না, ক্রমশ বাড়ছে। মানে আপনারা আপনাদের এই গ্রামের এই পুজো নিয়ে খুশি? হ্যাঁ, তাই তো, বাইরে যাওয়ার প্রয়োজন হয় না এই পুজোটা। এই পুজোটা। ঠিক আছে, বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, কিন্তু এই গ্রামে সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো না, এই গ্রামের সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে সরস্বতী পুজো। ছোট্ট একটা গ্রাম, এই গ্রামকে কেন্দ্র করে বেশ কয়েকটি পুজো মানে জাঁকজমক পুজো কথা করে হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা রয়েছেন A2 অল চ্যানেলের সঙ্গে, আমি সঙ্গে অতন। তো কথা বলতে বলতে চলে এলাম আরো একটি মণ্ডপে, দাসপাড়া মণ্ডপ। এখানে ফুলের বেশ স্বাদ হয়ে থাকে। এটা তো ভেসেই লুটিয়ে পড়লো আমাদের দেখে, ক্যামেরা দেখে। যাই হোক, দেখুন কত সুন্দর প্রতিমা। তো প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখানে আপনার শিশু কৃষ্ণের আলাপ হলো, ছোট্ট শিশু আমার সামনে হাত চলে এসেছে। এই যে যেটা বলছিলাম, এখানে ফুলের কাজ খুব সুন্দর হয়। তো এখন চলে এসছে এই মুহূর্তে একটি থিমের পুজো পঞ্চাননতলায়, রাজবল্লভবাটি পঞ্চাননতলায়। এখানে প্রতি বছরই খুব সুন্দর একটা থিম এরা ফুটিয়ে তোলে। এবছর একটি করেছে থিম, দেখতে পাচ্ছি পুরাতন একটি বাড়ি, পুরো বাড়ি, তার সঙ্গে ভেতরে প্রবেশ করে এগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখানে জালের মধ্যে ভ্রূণ শিশুও রয়েছে, পুরুষের পরিশ্রমটাকে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর একটা থিম, কিন্তু এরা প্রতি বছর পড়ে থাকে। এবারও দেখছি তার কোনো ব্যতিক্রম হয়নি। সাজানো গোছানো বেশ সুপরিকল্পিত একটা থিম এবারেও তুলে ধরেছে এই পঞ্চাননতলায়, রাজবল্লভবাটি পঞ্চাননতলায়। এদের শিল্প ভাবনা সত্যি খুব সুন্দর
এবং প্রতি বছর এরা থিমেরই পুজো করে, বিভিন্ন রকম থিম নিয়ে এরা পুজো করে। এবং তার সাথে দেখেন কত সুন্দর একটি প্রতিমা। এখানে প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা কিন্তু খুব সুন্দর, প্রতিমাগুলো খুব সুন্দর, নতুনভাবে তৈরি করা হয় প্রতিমাগুলোকে। সেলফি তুলতে ব্যস্ত। এখানে রয়েছে ঘুড়ির প্যান্ডেল, অসংখ্য ঘুড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ, এবং গাছের নিচে রয়েছে প্রতিমা। প্রত্যেকটা প্রতিমা আপনার কিন্তু মন কাড়বে। এখানে দেখুন একটা অভিনব ব্যাপার করা হয়েছে, এখানে লেজ, কুরকুরি থেকে আরম্ভ করে চিপস, বিভিন্ন রকমের চিপসের প্যাকেট দিয়ে এখানে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। অসংখ্য চিপস, লেজ, কুরকুরে যা কিছু আছে সেগুলো দিয়ে সাজিয়েছি এই মণ্ডপকে, এবং সেই সাথে সুন্দর প্রতিমা, এবং সেই সাথে 500 টাকার নোটও কিছু রয়েছে। মায়ের গলাতেও কিন্তু ওই চিপসের মালা। এখানে রয়েছে লজেন্স গাছ, লজেন্সের গাছ একটি, বাচ্চাটি গাছে বসে রয়েছে বাণী মন্ত্রণায়। এবার হচ্ছে বিশ্বকোটি ক্লাবে চলে এলাম। এদেরও থিম ভালো, এরাও থিমে পুজো করে, প্রতি বছরই থিমে পুজো এরা করে থাকে। এবছরও একটি থিম করেছে, দেখতে থাকো। মাঝখানে রয়েছে সিঁদুর কৌটো, প্রতিমা একটু মুখটি অন্যরকম। এরপর চলে এলাম, এটা হলো মান্নাপাড়া, রাজবল্লভাটির পাশে গ্রাম হচ্ছে মান্নাপাড়া। সেই মান্নাপাড়া শিশু সংঘে চলে এলাম। শিশু সংঘ, এদের প্যান্ডেলটি বেশ আকর্ষণীয়। বেত, ঝুড়ি এবং বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছে এই প্যান্ডেলটি। এই মণ্ডপ খুব সুন্দর, যেটা আপনার কিন্তু নজর কাড়বে, এটুকু বলা যেতে পারে। খুব সুন্দর চিন্তা ভাবনা এবং অপূর্ব সুন্দর একটি মূর্তি। তো এখানে পেয়েছি শিশু সংঘের একজন সদস্যকে পেয়েছি, জিজ্ঞাসা করবো এই যে থিমটা, এটা কি থিম, কি মানে একটা থিম নাকি? হ্যাঁ, অবশ্যই এটা থিম, এবং আমরা লাস্ট মুহূর্তে খুব তাড়াহুড়োর মাধ্যমে এটা মানে একটা আর্টিস্টের মাধ্যমে পেলাম, এবং খুব তাড়াহুড়োর মাধ্যমে এটা আয়োজন করা হয়েছে। এবং মণ্ডপটি আমাদেরই এক সদস্য মানে এটাকে ফুটিয়ে তুলেছে। এটা কত বছরের পুজো, কত বছর চলছে? এটা নিয়ে 41 বছরে পদার্পণ করলো। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি বা জানি সেটা হলো এখানে দুর্গাপুজো শ্রেষ্ঠ নয়, আমার মনে হয় সরস্বতী পুজো শ্রেষ্ঠ। একদম একদম, তাই তো। এখানে সরস্বতী পুজো যেভাবে ধুমধাম করে হয়, দুর্গাপুজোটা অত উচ্চাঙ্গের হয় না। মানে বলা যায় যে সরস্বতী দুর্গাপুজো নয়, পুজোর জামা কাপড় ম্যাক্সিমামটা সরস্বতী পুজো। একদম একদম, তাই তো। এটাই আমাদের কাছে দুর্গাপুজো। আর কি নাম দাদা? আমার নাম পূর্ণেন্দু দে, কালচারাল সেক্রেটারি, ধন্যবাদ। শিশু সংঘ। তো এরপরে চলে এলাম মান্নাপাড়ার আরেকটি বিখ্যাত পুজো, বর্ণ পরিচয় ক্লাবে। সুন্দর আলপনা দেওয়া হয়েছে এখানে। এখানে যেটি করা হয়েছে সেটা হলো, দেখতেই পাচ্ছেন, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে, তার স্মৃতি বিজড়িত সব কিছুকে নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার প্যান্ডেলের থিমটা সম্পূর্ণভাবে। এবং সেই সাথে এখনো পর্যন্ত দেখা সর্বশ্রেষ্ঠ প্রতিমা, একদম এত সুন্দর মুখখানা, মানে আপনি চোখ ফেরাতে পারবেন। এই মুহূর্তে রয়েছি মান্নাপাড়া বর্ণ পরিচয়ের সামনে। তো পেয়েছি এখানকার কর্মাধ্যক্ষদের মধ্যে একজনকে। তাদের কি নাম? শ্রীকান্ত দে, বর্ণ পরিচয়ের সম্পাদক। আচ্ছা, এই আজকে এবারের বিষয়টা অ্যাকচুয়ালি কি, একটু যদি দর্শক বলে দেওয়া হয়। এবারে আমাদের থিম যেটা হয়েছে সেটা হচ্ছে মূর্ত মহেশ্বর, অর্থাৎ এখানে মহেশ্বর হিসেবে আমরা বিবেকানন্দকে দেখতে পাচ্ছি। বিবেকানন্দ তার ছোটবেলা থেকে বিভিন্ন যে ঘটনা আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে তিনি জাগিয়ে তুলেছিলেন বা বিভিন্ন ইয়েগুলো, সেগুলো আমরা এই মণ্ডপের মধ্যে প্রকাশ করার চেষ্টা করি।
আচ্ছা, এটা কত বছরের পুজো? আমাদের বর্ণ পরিচয়ের এই পুজো চতুর্থ বছরে। চতুর্থ বছর চলছে। না, প্রতি বছরই কিছু না কিছু থিম, অবশ্যই প্রতি বছর কিছু না মানে কিছু। কোনো না কোনো সাবজেক্ট, একটা ভালো সাবজেক্ট চুজ করা হয়, তাই তো? হ্যাঁ, একদম। এর আগে কি সাবজেক্ট ছিল এর আগের বছর? এর আগের বছর আমরা বিভিন্ন মানে পার্টিকুলার কোনো বস্তুকে মানে ব্যক্তি কেন্দ্রিক কোনো থিম হয়নি, এবারে এই প্রথম ব্যক্তি কেন্দ্রিক কোনো একটা থিম হলো। তো এর আগে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা থিম করেছি। মানে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, কিন্তু এখানে 10 বছর কি বলা যাবে, এখানে শ্রেষ্ঠ পুজো কি সরস্বতী পুজো? আমাদের অবশ্যই, আমরা শিক্ষার সাথে যেহেতু যুক্ত আছি, তাহলে আমাদের অবশ্যই সরস্বতী পুজো আমাদেরকে একটা অন্য, মানে ম্যাক্সিমাম আনন্দের ছোঁয়াটুকু পাওয়া যায় এই সরস্বতী পুজো। অবশ্যই অবশ্যই সরস্বতী। আচ্ছা, দর্শকরা আসতে চাইলে কিভাবে আসবে? ধরো আজকে যারা আসতে পারলো না, পুজো তার দুদিন থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বৃহস্পতিবার বিসর্জন। বৃহস্পতিবার প্রতি বছরই কিছু না কিছু চমক থাকে। অবশ্যই। তো নেক্সট বছরের জন্য, পরবর্তী বছরের জন্য যারা আসতে পারলো না, তাদের কিভাবে তারা এখানে আসতে পারবে, যারা দূর থেকে আসবে? আমাদের ওই হরিপাল স্টেশনে নেমে তারকেশ্বর হাওড়া গামী যে হরিপাল স্টেশন হাওড়া তারকেশ্বরগামী বা হাওড়া কি বলে আরামবাগগামী যে কোনো ট্রেন ধরে হরিপাল স্টেশনে নামতে হবে। হরিপাল স্টেশনে নেমে ওখান থেকে ময়নাপোতা বা জেজুরের যে অটো আছে সেই অটো ধরে মিনিট 10 সময় লাগবে আমাদের এই বর্ণপরিচয় আসতে। একদম রাস্তার সামনেই আমাদের পুজো, রাস্তাতে যে কোনো অটো চালককে বললেই তারা আমাদের এই পুজো মণ্ডপে পৌঁছে দিতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। তো বর্ণ পরিচয়ের গত বছরের থিম ছিল এটা, তো এরকম প্রতি বছরই যদি চমক থেকে থাকে, তো আপনারা চাইলে চলে আসতে পারেন। ঠিকানা তারা বলে দিলেন, যেভাবে চলে আসতে পারেন এই জায়গায়। তো চলুন এই পুজো দেখি, এটাই শেষ পুজো, শেষ প্যান্ডেল, শেষ প্রতিমা দেখি আমরা শেষ করবো ভিডিও আজকে। দেখুন কত সুন্দর আধুনিক সাজিয়ে সজ্জিতা মা সরস্বতী, এটাই এখানকার বৈশিষ্ট্য। এটা হলো কাঁকড়াচুল, পাশের গ্রাম কাঁকড়াচুল। তো ভিডিও লম্বা করবো না, যারা এবছর আসতে পারলেন না তাদের বলবো যদি সম্ভব হয় সামনে বছর চলে আসুন। একটা গ্রাম চট্টগ্রাম, সেই চট্টগ্রামকে কেন্দ্র করে শুনতে পেলেন সেখানকার মানুষজন বললো দুর্গা পুজো নয়, সরস্বতী পুজোই কিন্তু এদের শ্রেষ্ঠ পুজো এখানে। ঠিকানা হরিপাল থেকে নামবেন, তারকেশ্বর হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে বা হাওড়া আরামবাগগামী যে কোনো ট্রেন ধরে হরিপাল স্টেশনে নেবে, সেখান থেকে বলি হবে যাবো রাজবল্লভবাটি মান্নাপাড়া, রাজবল্লভবাটি মান্নাপাড়া। সামনে বছর সম্ভব হলে চলে আসুন, দেখুন, এনজয় করুন। তো ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিও। জয় হিন্দ।